কাদারে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন, যখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আরায়তা ইন উরিতু লাইলাতুল কদর বা ইন আদরাকতু লাইলাতুল কদর, লাইলাতুল কদর যদি পাই তো ফামাযা আকুলু ফি, তাতে আমি কী বলবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলি, এই দোয়াটি বলবে, ছোট্ট দোয়া কিন্তু এতেও সার্বিক কল্যাণ। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ তুমি বড় মার্জনাকারী, তুমি বড় মাফকারী। আফুন থেকে মাফ শব্দটি বাংলায় মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি বড় ক্ষমাকারী। আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। আমরা ক্ষমা করা ভালোবাসি না। কেউ যদি আমাদের ক্ষতি করে তো প্রতিশোধ নেওয়া ভালোবাসি, হ্যাঁ, তার ক্ষয়ক্ষতি হোক ভালোবাসি, নিজে না পারলে আর কারো দ্বারা ক্ষয়ক্ষতি হোক। হয়তো আপনি পারলেন না আপনার কোনো দুশ্মনকে, কিন্তু আর কোনো জালেম দ্বারা ওই আপনার দুশ্মনের ক্ষয়ক্ষতি হইল, তখন আপনি খুব আনন্দিত, হ্যাঁ, যে ভালো হয়েছে, মজা হয়েছে, ঠিক হয়েছে, আপনার খুব মজা লাগছে, কিন্তু ঠিক না? তো মানুষের স্বভাব হচ্ছে প্রতিশোধকে ভালোবাসে, বদলা নেওয়াকে ভালোবাসি, হ্যাঁ, দুশ্মনের ক্ষয়ক্ষতিকে ভালোবাসি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন। সারা জিন্দগি দুশ্মনী করে ইসলামের, মুসলিমের, আল্লাহ রসুলের, হ্যাঁ, দুশ্মনী করেও যদি, ইসলামের ক্ষয়ক্ষতি করে, মুসলিমের ক্ষয়ক্ষতি করেও যদি আল্লাহর দিকে ফিরে আসে, তুহিব্বুল আফওয়া, আল্লাহ পাক ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন। আল্লাহ পাক ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন। এ হচ্ছে আল্লাহ পাকের অসীম রহমত। ফাফু আন্নি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? একটু হাত ওঠান তো। কই, এই দোয়া যদি মুখস্থ না থাকে তো কি লাইলাতুল কাদার করবেন, কি সবে কাদার করবেন? হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, মুখস্থ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 7টা কালেমা, 7টা কথা শুধু, হ্যাঁ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয় তুমি, আফুউন ক্ষমাশীল, ক্ষমাকারী, তুহিব্বু ভালোবাসো, আল আফওয়া ক্ষমা করাকে, ফাফু সুতরাং ক্ষমা করে দাও, আন্নি আমাকে। জি, আর বহু বচন আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়েকে সামিল করতে চান। ইমাম সাহেবরা যখন দোয়া করে, কোনুতে দোয়া করে, তখন সবাইকে, মুসল্লিদেরকে সামিল করতে চায়, সেই জন্য বহু বচন করে বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু, কি বলে? আন্না বলে, আন্নি আমাকে ক্ষমা করে দাও, আন্না আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, তার সাথে সাথে